আপনারা দেখছেন নিউজ বাংলা। মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদারের সমর্থনে ভোট প্রচারে অভিনেতা দেব। প্রথম দফা ভোট শেষ হতে না হতেই দ্বিতীয় দফার ভোট প্রচারে জোর কদমে প্রচারে নেমে পড়েছেন শাসক দল। দক্ষিণ 24 পরগনা মন্দিরবাজার বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়দেব হালদারের সমর্থনে ভোট প্রচারে আসেন অভিনেতা ও ঘাটাল লোকসভা সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব। ভোট প্রচারে এসে জয়দেব হালদারের সমর্থনে কর্মীদের ওপর বার্তা দিলেন যে চতুর্থবারের জন্য জয়দেব হালদারকে বিদায় করে নবান্নে পাঠাতে হবে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। হাজারে হাজারে লোক, মানে মাঠে যত রাস্তায় তত, বাইরে এত বড় মাঠ, খোলা মাঠ, চারদিক থেকে লোক, প্রায় 12-14 লোক, 15,000 লোক। এই মানুষের এটা আগামী দিন বলবে, কারণ বাংলা বিরোধী যারা, ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার যারা কেড়ে নিয়েছে, তারা আগামী 29শে এপ্রিল সকাল সকাল তার জবাব দেবে। কিন্তু বিরোধীরা প্রত্যেকবারেই নির্বাচন এলে মিথ্যা প্রতিশ্রুতি, উৎসাহ কথা, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে কুৎসা, মানে ভাষায় প্রকাশ করা যায় না। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি একজন মহিলা, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী ও দিদি করে অবজ্ঞা তুচ্ছ করল। বাংলার নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মা, তিনি বাংলার 10 কোটি মানুষকে, তিনি মাতৃস্নেহের মতো সমস্ত মানুষকে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট সবাইকে সমান চোখে দেখে। রেকর্ড ভোটে জয়দেব হালদারকে জয়লাভ করাতে হবে। মন্দিরবাজার নিশাপুর অঞ্চলে ঝাপবেরিয়া স্কুলের পাশের মাঠে জনসভা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।